হ্যালো বন্ধুরা, টেন টিউবের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমরা তো সকলেই কম বেশি ইন্ডিয়ান সিনেমা দেখতে খুব পছন্দ করি, বিশেষ করে বর্তমানে তামিল সিনেমাগুলো তো না দেখলেই নয়। কিন্তু আমরা অনেকেই বলতে পারবো না ইন্ডিয়ার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা কোনগুলো। চলুন আজকে আমরা দেখে আসি ইন্ডিয়ার ইতিহাসে সর্বোচ্চ আয় করা 10টি সিনেমা কোনগুলো। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। সর্বোচ্চ আয় করার তালিকায় 10 নম্বরে রয়েছে পিকে সিনেমাটি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2014 সালে। সিনেমাটির পরিচালক ছিলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে অভিনয় করে আমির খান, আনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত সহ আরও অনেকেই। সিনেমাটির নির্মাণ ব্যয় 85 কোটি রুপি হলেও সিনেমাটি আয় করেছে 792 কোটি রুপি। আমাদের এই সিরিয়ালে 9 নম্বর স্থানে রয়েছে সিক্রেট সুপারস্টার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালক ছিলেন আদ্বৈত দত্ত এবং প্রযোজক ছিলেন আমির খান ও কিরণ রাও। সিনেমাটি মুক্তি পায় 2017 সালে। সিনেমাটির শেষাংশে অভিনয় করেন আমির খান ও জাইরা ওয়াসিম। এই সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 15 কোটি রুপি এবং সিনেমাটি ইনকাম করেছে 900 কোটি রুপি। আমাদের এই সিরিয়ালে 8 নম্বর স্থানে রয়েছে বলিউডের ইতিহাসের অন্যতম সেরা একটি মুভি বাজরাঙ্গি ভাইজান। সিনেমাটির পরিচালক ছিলেন কবির খান। সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। সিনেমাটির শেষাংশে অভিনয় করেছিলেন সালমান খান, কারিনা কাপুর সহ আরও অনেকে। এটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 90 কোটি রুপি আর এটি আয় করেছিল 909 কোটি রুপি। আমরা সকলেই এটা ভালো করে জানি যে ইন্ডিয়ান সিনেমা মানেই খানদের রাজত্ব। এই সিরিয়ালে 7 নম্বরে রয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাটি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2023 সালে। সিনেমাটির পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ আর সিনেমাটির শেষাংশে অভিনয় করেছিলেন শাহরুখ খান, জস আব্রাহাম ও দীপিকা। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 225 কোটি রুপি আর সিনেমাটি আয় করেছিল 1050 কোটি রুপি। আমাদের এই সিরিয়ালে 6 নম্বর স্থানে রয়েছে শাহরুখ খানের আরও একটি সিনেমা জওয়ান। এই সিনেমাটিও মুক্তি পেয়েছিল 2023 সালে আর এর পরিচালক ছিলেন আটলি। এই সিনেমাটিরও শেষাংশে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও দীপিকা। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 300 কোটি রুপি আর সিনেমাটি আয় করেছে 1148 কোটি রুপি। এখানে 5 নম্বর সিরিয়ালে রয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তামিল সুপারস্টার যশ। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 100 কোটি রুপি আর সিনেমাটি আয় করেছে 1250 কোটি রুপি। এই সিরিয়ালে 4 নম্বর স্থানে রয়েছে ত্রিপুলার সিনেমাটি। এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে। সিনেমাটির মেন চরিত্রে অভিনয় করেছিলেন রামচরণ, আলিয়া ভাট, এন.টি. রামা রাও জুনিয়র ও অজয় দেবগন। সিনেমাটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 400 কোটি রুপি আর সিনেমাটি আয় করেছে প্রায় 1316 কোটি রুপি। এই সিরিয়ালে 3 নম্বর স্থানে রয়েছে 2017 সালে মুক্তি পাওয়া তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি সিনেমা বাহুবলী 2। এই সিনেমাটিরও পরিচালক ছিলেন এস রাজামৌলি আর এর মেন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন প্রভাস, রানা দগ্গুবাটি, আনুষ্কা শেট্টি ও তামান্না ভাটিয়ালি। সিনেমাটিতে নির্মাণ ব্যয় হয়েছিল 300 কোটি রুপি আর এই সিনেমাটি আয় করেছিল 1810 কোটি রুপি। আমাদের এই সিরিয়ালে 2 নম্বর স্থানে রয়েছে তামিল ইতিহাসের সর্বোচ্চ আয় করা মুভি পুষ্পা 2। এটি তামিল ইতিহাসের অন্যতম সেরা একটি সিনেমা। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2024 সালে। সুকুমার রায় পরিচালিত এই সিনেমাটি পুরা ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল। সিনেমাটির নির্মাণ ব্যয় হয়েছিল 500 কোটি রুপি আর এই সিনেমাটি আয় করেছিল 1845 কোটি রুপি। বর্তমানেও বিভিন্ন হলে এই সিনেমাটি চলমান অবস্থায় রয়েছে। সিনেমাটির মেন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন আলু অর্জুন, ফাহাদ ফসিল ও রাশমিকা মান্দানা। আমাদের এই সিরিয়ালে 1 নম্বর স্থানে রয়েছে 2016 সালে মুক্তি পাওয়া আমির খানের সেরা একটি সিনেমা দঙ্গল। এটি ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা। এর পরিচালক ছিলেন নিতেশ তিওয়ারি
আর এর প্রযোজক ছিলেন আমির খান নিজেই। আর সিনেমাটির মেন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন আমির খান, ফাতেমা সারা শেখ ও জাইরা ওয়াসিম সহ আরও অনেকেই। সিনেমাটির নির্মাণ ব্যয় হয়েছিল মাত্র 70 কোটি রুপি, আর সিনেমাটি আয় করেছিল 2024 কোটি রুপি। এখানে কোন সিনেমাটি আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।